একটি গ্রামে বাস করত আলম নামের একটি ছেলে ও তার বাবা। গোটা গ্রাম জুড়ে গরিব বলতে শুধু তারাই ছিল। ঠিকমতো খেতে পারতো না 3 বেলা, কিন্তু আলমের মাথায় ছিল অনেক বুদ্ধি। গ্রামের সবাই তার বুদ্ধির প্রশংসা করত। একদিন আলমের বাবা আলমকে বলছে, এবার কিছু একটা কাজের সন্ধান কর বাবা, আমার তো বয়স হচ্ছে, বুদ্ধি তো মাথায় অনেক। গ্রামের সব লোক বলে, আলমের বাবা, তোমার ছেলের মাথায় তো অনেক বুদ্ধি। আমি বলি কি, কোথাও একটা কাজের সন্ধান করলে হয় না? বলছো? তা মন্দ বলনি কিন্তু। সেই ভালো বাবা, দেরি করে কাজ নেই, বরং তুই কালই রওনা হয়ে যা। ওহ বাবা, তোমার সব কিছুতেই কেমন ধরতক্তা মার পেরেক। আরে বাবা, পেরেকটা কোথায় কীভাবে মারছি সেটা দেখতে হবে না? বুঝলাম। কি বুঝলে শুনি? বুঝলাম যে এবার কোথায় পেরেক মারবি, সেই হিসেব করতে করতে বছর ফুরিয়ে যাবে। বাবা, এই তুমি তোমার ছেলেকে চিনেছ। এই দেরিটা লেজ লাড়ান আলসে মানুষের দেরি নয়, এ হলো বুদ্ধিমানের অঙ্ক কষে হিসেব করার দেরি। ভেবো না বাবা, এই আলমের বুদ্ধিতে তুমি একদিন গর্ব করবে। তার পরের দিন সকালে বাবা, যাই তাহলে। সাবধানে থেকো তুমি। আমি মুদির দোকানে বলে রেখেছি, তোমার যা যা লাগবে খবর দিলেই দিয়ে যাবে। সব টাকা আমি এসে দিয়ে দেব। ঠিক আছে বাবা? ঠিক আছে রে বাবা, ঠিক আছে। আগে কখনো বুঝিনি তুই আমার জন্য এত ভাবিস। ওহ বাবা, যাওয়ার সময় মন খারাপ করো না। দাও, দোয়া করে দাও, আমি বেরিয়ে পড়ি। সব কাজই সফল হও বাবা। এরপর আলম হাঁটতে লাগলো বনের দিকে। হাঁটতে হাঁটতে বলল, আহ, পা যেন আর হাঁটতেই পারছে না। একটু বিশ্রাম নিলে ভালো হতো। ওই তো একটা কুঁড়ে ঘর, তাই তো। দেখি গিয়ে। কে আছো? দরজা খুলো। কে? আমি অনেক দূর থেকে এসেছি বুড়ো বাবা, শরীর আর চলছে না। এই বলে আলম ঘরের ভেতরে ঢুকে গেল। তখন ডাকাতের বাবা বলল, এ, কে তুই হুট করে ঢুকে পড়লি? সাহস তো কম নয়। আমার ছেলে এলে মজাটা টের পাবি। বেরো বেরো, বেরো বলছি। একবার তো বললাম বুড়ো বাবা, আমি অনেক দূর থেকে এসেছি। এসব দূর টুর বুঝি না, যাও এখান থেকে। আহা বুড়ো বাবা, মানুষকে সাহায্য করা আমাদের উচিত। দেও দেও, দেও দেখি, কি আছে খাবার দেও, একটু খেয়ে ঘুমাই। আমার ছেলেরা ফিরল বলে, আর তারা ফিরবে কিন্তু হাতে অস্ত্র নিয়ে। তাই বলছি, মানে মানে কেটে পড়, না হলে কিন্তু ঘাড়ের উপর মাথা থাকবে না। আমার ছেলেকে সবাই ভয় পায়, নাম শুনলে থরথর করে কাঁপে। শোনো, ভালোই ভালোই বলছি খেতে দাও, নইলে ভালো হবে না। আমি কি সেটা তো জানো না? হুম, তোমার এমন 10টা ছেলে আমি পকেটে রাখি। আসুক আজ ছেলেরা, দেখা যাবে কে কত বড় মাতাব্বর। এরপর ডাকাতের বাবা খেতে দিল আলমকে। আলম খেয়ে খেয়ে ঘুমিয়ে পড়ল আর বলল, এই, আমি ঘুমালাম, কেউ জানি না ডাকে। ঘুমের বেঘাত আমি আবার একটুও সহ্য করতে পারি না। তার যদি কিছু বলার থাকে, আমি ঘুম থেকে উঠলে তারপরে যেন বলে, না হলে। না হলে কি করবি শুনি? শুনবে? না, বলবো না। বললে ভয় পাবে। একেবারে দেখে নিও আমি কি করি। এখন আমি ঘুমালাম। তারপর বাড়িতে ওই ডাকাত আসলো। বাবার মুখ থেকে সব শুনে বলল, ওই, আমাদের ভাত খেয়ে এখন আবার আমাদের বিছানায় ঘুমাচ্ছিস? আহ, ঘুমের একেবারে 12টা বাজিয়ে দিল। আর সুখ নিদ্রা দিতে হবে না, মানে মানে কেটে পর বলছি, নইলে তোর মাথা
আর ঘরে থাকবে না। তা এই বিদ্যা জানা আছে বুঝি? তা বেশ বেশ, এটা তো ভূতেরা করে থাকে। তা ভূতেদের সঙ্গে যোগাযোগ আছে নাকি? বাজে কথা ছাড়। তুই কে হে বাপু? তোর মতলবটা কি? আমি হলাম ডাকাত সর্দার আলম। আমার অনেক বিদ্যা জানা আছে। আমি আমার দলের জন্য লোক খুঁজছিলাম। তুমি তেমন চালাক চতুর হলে তোমাকে আমার দলে নিতাম। আহ, কোনো এক মতব্বর এলেন রে। ওঠ ওঠ, নিজের পথ দেখ। এখানে সুবিধা হবে না। পালা পালা। আমি 10 গুনতে গুনতে আমার চোখের নাগাল থেকে সরে যা, নইলে পা ভেদে উল্টো করে রেখে দেব। বটে, তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। ওই যে লোকটা যাচ্ছে, তাকে ভয় না দেখিয়ে পারলে 10 টাকা নিয়ে আসো তো। টাকা নিয়ে আসতে পারলে আমি এখান থেকে চলে যাব। আর যদি আনতে না পারো তাহলে আমার সাথে যেতে হবে, আর আমায় তোমার সর্দার মানতে হবে। বলো রাজি? হ্যাঁ হ্যাঁ, এই আর এমন কি কাজ যে পারবো না? দাঁড়াও, আমি এই গেলাম আর টাকা নিয়ে আসলাম। এরপর ডাকাত ওই লোকটার কাছে গেল আর বলল, এই যে, দাঁড়াও দাঁড়াও। কে? ওরে বাবা, এদিকই ডাকাত। পালাই পালাই, নইলে আজ আর জ্যান্ত বাড়ি ফেরা হবে না। এই বলে লোকটা সেখান থেকে পালিয়ে গেল। তখন ডাকাত বলল, এই যা, টাকা দেব তো দূরের কথা, সে তো আমাকে দেখেই পালিয়ে গেল। এবার কি হবে? তারপর ডাকাত ফিরে আসলো আর বলল, পারলাম না টাকা আনতে। সে তো দেখতেই পেলাম। এবার চলো আমার সাথে। আজ থেকে আমি তোমার সর্দার। এখন থেকে আমি যা বলবো তোমার সব কথা শুনতে হবে। ঠিক আছে, তাই হবে। এরপর আলম ডাকাতকে নিয়ে হাঁটতে শুরু করলো বনের দিকে। যেতে যেতে আলম মনে মনে বলতে লাগলো, চলো চলো, তোমায় তো আমি ধরিয়ে দিতে আসছি সেনাদের হাতে। তোমায় ধরিয়ে দিলে অনেক টাকা পাবো। তখন আর আমার কষ্ট করা লাগবে না। সেই টাকা দিয়ে আরামসে বসবাস করব। যেতে যেতে আলম সেনাদের কাছাকাছি গেল, কিন্তু ডাকাত বুঝতে পারল না তারা কারা। তখন আলম তাকে ধরিয়ে দিল, ফলে সেনাপ্রধান তাকে অনেক টাকা দিল। আলম তখন বলল, তো বন্ধুরা, কি বুঝলে? মাথা না খাটালে ভালোভাবে থাকা যায় না।